কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, এই পর্যন্ত কেউ সফলতা পায়নি দেখিনি যে ধৈর্য ধরেনি। প্রত্যেকটা সফলতার পিছনে ধৈর্য ধরার একটা বিশাল ইতিহাস আছে। আর কষ্ট না আসলে ধৈর্য ধরার সুযোগ নাই, অপমানিত না হলে ধৈর্য ধরার সুযোগ নাই, অর্থনৈতিক কষ্ট না হলে ধৈর্য ধরার সুযোগ নাই, স্বামী স্ত্রী স্বামীর উপর জুলুম না করলে ধৈর্য ধরার সুযোগ নাই, মামলা হামলা না হলে ধৈর্য ধরার সুযোগ নাই, জায়গা নিয়ে ভেজাল না হলে ধৈর্য ধরার সুযোগ নাই। তা আপনি আমি চাই কিংবা না চাই, মন মানুক না মানুক, নিয়ম তো নিয়মের মতোই চলবে। মন না চাইলেও চলবে, ইচ্ছা করলেও চলবে, কষ্ট তো আসতে থাকবে। তো এখন করণীয় কি? শুধু ছোট্ট ভাই হিসেবে একটা আবদার করব সবার কাছে, জীবন যতক্ষণ আছে, নিঃশ্বাস যতক্ষণ আছে, কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, দুঃখের মধ্য দিয়ে যেতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তাহলে আসুন না প্রত্যেকটা কষ্টকে, আপনার প্রিয় অপ্রিয় চেনা অচেনা মানুষের দেওয়া প্রত্যেকটা কষ্টকে এক একটা ইট বানিয়ে জোড়া লাগিয়ে এক একটা দেওয়াল বানাই ফেলেন, এক একটা দেওয়াল বানাই ফেলেন। ওই দেওয়ালটাকে আল্লাহ পাক যদি কবুল করে নেই, আপনাকে বিনা হিসাবে দান করবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ।